নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছ নিয়েছি, মাছ ভাপা করব। তো কি করে ভাপা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। ঠিক বন্ধুরা, আমি এখন মশলা বাটতেছি। এই দাও মশলা, আমি রসুন, শুকনো ঝাল, কাঁচা ঝাল, জিরে আর ধনে এই কটা একসাথে মিলে আমি বাটে নিয়ে নেবো। তা আমি এবার বাটতেছি। এবার আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এই যে এই হাঁড়িতে নিয়ে নিলাম। মাঠে হাঁড়িতেই বানাবো। এবার আমি মাছ কাটা নিয়ে নেব। এই যে মাছ কাটা নিয়ে নেব। দাও বন্ধুরা, এইটুক লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলদি দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিই। এবার এতে কাঁচা তেল দিয়ে দেবো। এবার আমি মাখাই নেব। এই কাঁচা মাছ মাখাচ্ছি মশলা দিয়ে, খাতে খুব টেস্টি হয়। কাঁচা মাছ এরম ভালো করে মিলাই নিতে হয়, আর মাঠে হাঁড়িতে তো আরো ভালো লাগবে। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু মিলাই নিলাম, আর দেবো না জল। এবার আমি চুলোয় দিয়ে দেবো। এবার চুলোটা আমি ধরাই নিলাম। এইবার চুলায় আমি চাপাই দিলাম হাঁড়িটা। এইবার একটু ঢাকিয়ে দেবো, 15-20 মিনিট পরে আমি আবার দেখবো খুলে। বন্ধুরা, আমি এই ধীরে জাল দিয়ে এই মাছ কটা ধীরে ধীরে জালে পাকাই নেবো। এই জাল কম করে দিলাম। বন্ধুরা, 20-25 মিনিট হয়ে গেছে, এইবার আমি তরকারিটা খুলে দেখবো কি হয়েছে। এই তো হয়ে গেছে, এই দাও পুরো, এই দাও বন্ধ করে দিছি, তাও মাটির বর্তন তো এই দাও বুটবুটি করতেছে এখনো। এই দাও মাছ আবার সিদ্ধ হয়ে গেছে, এই দাও, এই দাও তেল ছাড়িয়ে দিছে, যে তেল দিলাম এই দাও সব তেল ছাড়িয়ে দিছে। এখন আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এনে সাফ সুফ করে খাইয়ে তোমাকে কব কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, এবার আমি এনে সাফ করব। বন্ধুরা, আমার এনে সাফ সাফাই করাই গেছে, এইবার আমি খাইয়ে তোমাকে কব যে কিরাম হয়েছে। ঠিক বন্ধুরা, এইবার আমি খাওয়া শুরু করতেছি। মনে রে, হয়ে গেছে, আয় খাবি। দারুন, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খাতে খুব টেস্টি হয়েছে। মাটি হাঁড়ির রান্না তো খুবই স্বাদ হয়েছে। এই দাও মাটি হাঁড়ির মাছ রান্না করা, এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখছো কোনো জায়গা কাঁচা নেই। দারুন হয়েছে, দারুন। তোমরাও এরকম করে রান্না করে খাবা, আর আমারে কমেন্ট করে জানাবা যে কিরকম হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। ঠিক বন্ধুরা, বাই।